প্রিয় ছাত্রছাত্রী, আরো একবার তোমাদের সাথে নতুন একটা ক্লাস নিয়ে এসে গেছি। পঞ্চায়েতের বাংলা ক্লাস করছো তোমরা। সহজ ই স্টাডিতে তোমাদেরকে স্বাগত। ক্লাস হচ্ছে আজকে 15। দেখো, গতকাল আমরা ধ্বনি বর্ণ এগুলো নিয়ে একটা ভাগ পড়েছিলাম। আজকে তার দ্বিতীয় ভাগটা পড়ব, অর্থাৎ স্বরধ্বনির বেশ কিছু শ্রেণীবিভাগ আছে যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং স্বরধ্বনির শ্রেণীবিভাগগুলো মনে রাখাটা একটু কঠিন, কিন্তু সেটাকে কিভাবে মনে রাখা যায় বা কি, তার জন্য আমরা যদি সহজ পদ্ধতি বলি, কোন পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করলে আমাদের এটা মাথার মধ্যে একেবারে থাকবে আর আমরা ভুলবো না, সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করব। কালকে আমি বলে দিয়েছিলাম যে স্বরধ্বনি কাকে বলে, যে মূলত যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হয় বা যাকে আমরা বিশ্লেষণ করতে পারি না, ঠিক আছে, সেই ধ্বনিটাকে স্বরধ্বনি বলা হয়। আর স্বরধ্বনিটাকেই আমরা যখন লিখছি বা যখন দেখো মুখে যখন বলছি যে অ, সেটা হচ্ছে স্বরধ্বনি। আর যখন আমরা বলছি যে দেখো এটা হলো অ, এটা হচ্ছে আ, বলেই দিয়েছিলাম কালকে যে যখন আমরা লিখছি ধ্বনিটাকে লিখছি, ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, তখন হয়ে যাচ্ছে সেটা স্বরবর্ণ। তাহলে অ থেকে ও পর্যন্ত হলো স্বরবর্ণ বা স্বরধ্বনি। মূলত বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা 12টি। 12টি, এই মুহূর্তে আমরা 11টি বলি, কারণ রি এবং লি এই দুটোই বাদ আছে, রি এবং লি বাদ আছে, তাই মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। ঠিক আছে, মৌলিক স্বরধ্বনিগুলো অ, আ, হস্যই, হস্যৌ, এ, ও এবং এ। এগুলো সম্পর্কে ডিটেলস ক্লাস গতকালই আলোচনা করে দিয়েছি, তাই আর ডিটেলসে আজকে বলছি না। যাকে বিশ্লেষণ করা যায় না তাকে আমরা বলছি মৌলিক স্বরধ্বনি। এই সংক্রান্ত বিষয়ে তোমরা গতকালের ক্লাসটা প্লিজ একবার দেখে নিও। দেখো, আজকে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে স্বরধ্বনির শ্রেণী বিভাগ। আমরা গতকাল আলোচনা করেছিলাম যে দেখো, আমরা যখন কোনো ধ্বনি উচ্চারণ করি, মূলত সেখানে জিভ, মুখের ভেতরের অংশটাকে যেটা আমরা বলি মুখবিবর, আরেকটা হলো ওষ্ঠ। ওষ্ঠ মানে আমাদের ঠোঁটের নিচের অংশটা। ঠিক আছে, এই তিনটে অংশ সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওকে, তাহলে যে তিনটে অংশ আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নাম্বার 1 জিহ্বা, মুখবিবর অর্থাৎ মুখের ভিতরের অংশটা, আর একটা যেটাকে আমরা বলছি ওষ্ঠ, যেটাকে আমাদের ঠোঁটের নিচের অংশ বা ঠোঁট তার নিচের অংশ থুতনি, সেটাকে বলা হচ্ছে। এই তিনটে যখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আমরা যখন কোনো ধ্বনি উচ্চারণ করছি, এই যে জিভ আছে, জিভটা কি হচ্ছে সামনের দিকে আসছে, পিছনের দিকে যাচ্ছে, মধ্যিখানে ওঠানামা করছে, মাঝখানে অবস্থান করছে, এই সবটুকুই করে। এবার কোন বর্ণটা বা কোন ধ্বনিটা উচ্চারণ করতে গেলে জিভটা ওঠানামা করছে বেশি, কোনোটা কম, কোনোটা মাঝখানে থাকছে, সেগুলো আমরা আলোচনা করব। উচ্চ স্বরধ্বনি, ঠিক আছে, জিহ্বা। ওকে, দেখো এই যে ভাগগুলো আমরা পড়ব, প্রথম ভাগ হচ্ছে জিভের ওঠানামা অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। এই যে জিভের ওঠানামা অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ করছি, এটাকে 4 ভাগে ভাগ করা যায়। আমরা এক এক করে পড়বো, 4টি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হলো উচ্চ স্বরধ্বনি। আচ্ছা, উচ্চ স্বরধ্বনি বিষয়টা কি সেটা তো আমাদেরকে একটু জানতে হবে। অ্যাকচুয়ালি উচ্চ স্বরধ্বনিটা কি? উচ্চারণ যখন আমরা করি তখন আমাদের জিহ্বা সব থেকে ওপরে অবস্থান করে। কিভাবে? সবাই আমার সঙ্গে হস্যই বা হস্যটা যদি উচ্চারণ করো, দেখো জিভের যে অগ্রভাগ উপর দিকে ঠেলে উঠে উচ্চারণ করছি আমরা, যেটাকে আমরা হস্যই এবং হস্যও বলি। হস্যই, হস্যৌ, দেখো জিভটা কি হচ্ছে সামনের দিকে ঠেলে এসে উচ্চারণ করছি, তাহলে তাকে আমরা বলছি উচ্চ স্বরধ্বনি। ঠিক আছে, জিভটা সব থেকে বেশি ওপরে উঠে অবস্থান করছে। আচ্ছা, এই 4টিটা হলো কি শ্রেণী বিভাগ বলে দিয়েছি, আমরা এক এক করে পড়বো। যার মধ্যে প্রথম ভাগটা পড়লাম উচ্চ স্বরধ্বনি।
এবারে হচ্ছে উচ্চ মধ্য। উচ্চ মধ্য ব্যাপারটা কি? দেখো, জিভের ওঠানামা অনুযায়ী দ্বিতীয় যে ভাগ উচ্চ মধ্য, আমরা যখন হর্ষই আর হর্ষও বলছিলাম আমাদের জিভটা অনেকটা উপরে থেকে উচ্চারণ করছে এই ধ্বনিটা। উচ্চ মধ্য মানে উপরে থেকে অবস্থান করছে, কিন্তু তুলনামূলক একটু মাঝখানে, মানে উপরের দিক থেকে মাঝখানে জিভটা অবস্থান করছে, যে উচ্চতায় আগে ছিল তার থেকে একটু নিচে। যখন এই অবস্থায় এনে আমরা স্বরধ্বনিগুলোকে উচ্চারণ করি তাকে আমরা বলছি উচ্চ মধ্য স্বরধ্বনি। তাকে, এবং তার উদাহরণটা হচ্ছে এ এবং ও। আমাদের পরীক্ষায় কিন্তু জানতে চায় যে কোনটা উচ্চ স্বরধ্বনি, কোনটা উচ্চ মধ্য। এখানে সংজ্ঞা সাধারণত জানতে চায় না, যেটা আমরা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা পড়ি বা আমাদের মনে রাখার জন্য আমাদেরকে পড়তে হয়। সংজ্ঞা সাধারণত আসবে না, আসবে যেটা উদাহরণ দিয়ে বললো বলো তো একটা উচ্চ স্বরধ্বনির উদাহরণ কি, এইভাবে তোমাদেরকে করতে হবে। ওকে, দেখো নেক্সট। আচ্ছা, নেক্সট দেখো যেটা বলার আছে, প্রত্যেকদিন বলি তোমাদেরকে, তোমাদের ম্যাথসের অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে ক্লাস, খুব তাড়াতাড়ি জয়েন করে যাও। 3 মান্থসের কোর্স 699-এ। কন্ট্যাক্ট করো জসিম স্যারের সঙ্গে 8348817027। আশা করছি সহজ ই স্টাডিতে তোমরা ডেফিনেটলি ম্যাথস করে খুবই উপকৃত হবে। চলো, নেক্সট হচ্ছে নিম্ন স্বরধ্বনি। 3 নম্বর ভাগটা নিম্ন স্বরধ্বনি মানে আমরা বুঝতে পারছি, এতক্ষণ আমরা আলোচনা করেছি উচ্চ এবং উচ্চ মধ্য স্বরধ্বনি। সেক্ষেত্রে কি ছিল, এটা তো জিভের ওঠানামা অনুযায়ী, তাহলে এক্ষেত্রে ছিল জিভটা উপরের দিকে অবস্থান করছিল, তারপর কি হলো জিভটা একটু উপর থেকে একটু নেমে মাঝখানে অবস্থান করছে। এটা হচ্ছে জিভটা একদম নিচে অবস্থান করছে। যখন আমরা দেখো আ বলি, আ, দেখো জিভটা নিচের দিকে নেমে উচ্চারণ করছে, তখন সেটা হলো আ। আর জিভটা যতটা নিচের দিকে আছে তার থেকে একটু ওপরে যখন উঠে উচ্চারণ করে সেটাকে আমরা নিম্ন মধ্য স্বরধ্বনি বলছি, অর্থাৎ অ আর এ। অ আর এ, এই দুটো হলো নিম্ন মধ্য স্বরধ্বনি। তাহলে নিম্ন স্বরধ্বনি আর নিম্ন মধ্য স্বরধ্বনি। ওকে, হলো। তাহলে এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো জিভের ওঠানামা, জিভটা ওঠানামা করছে। এইবার আমরা আলোচনা করব জিভের অগ্র পশ্চাৎ, অর্থাৎ জিভটা সামনের দিকে আসছে, জিভটা পিছন দিকে যাচ্ছে। সেই অনুযায়ী স্বরধ্বনির শ্রেণী বিভাগ। যেমন সম্মুখ স্বরধ্বনি, এটা আমরা বুঝতেই পারছি যে উচ্চারণকালে জিভটা সামনের দিকে এগিয়ে আসে, যেটাকে আমরা বলছি হর্ষই এ আর এ। তাহলে সম্মুখ স্বরধ্বনি কি হচ্ছে, হ্রস্বই এ আর এ। এটা হলো সম্মুখ, জিভটা সামনের দিকে এগিয়ে আসছে। পরেরটা স্বাভাবিকভাবেই কি হবে, জিভটা পিছন দিকে চলে যাবে। পশ্চাৎ কিভাবে হবে সেটা, হর্ষ ও আর অ, হর্ষ ও আর অ। দেখো যখন আমরা উচ্চারণ করছি আমাদের জিভটা উল্টে গিয়ে পিছন দিকে চলে যাচ্ছে। আর তাহলে সামনে এলো হর্ষই এ আর এ, যেটাকে আমরা বললাম। দেখো হ্রস্বই, দেখো জিভটা সামনে আসছে, এ এ সব সামনে। পশ্চাৎ মানে পিছন দিকে যাচ্ছে। আর কেন্দ্রীয় স্বরধ্বনি মানে সম্মুখ স্বর এবং পশ্চাৎ স্বরের মাঝামাঝি জায়গায় রেখে জিভটাকে উচ্চারণ করা হচ্ছে। সম্মুখ স্বর এবং পশ্চাৎ, তার মানে আ। দেখো না জিভটা সামনের দিকে যাচ্ছে আর না তো জিভটা পিছনের দিকে যাচ্ছে, একটা মাঝখান, একটা মধ্যম স্থান বরাবর জায়গায় জিভটাকে রেখে যখন আমরা উচ্চারণ করি তাকে আমরা বলছি কেন্দ্রীয় স্বরধ্বনি। ঠিক আছে, তাহলে এই গেল জিভের সামনে এবং পিছন। সামনে মানে সম্মুখ এবং পশ্চাৎ। তাহলে দুই ভাগে আমরা প্রথমে 4 ভাগ করলাম, যেখানে ছিল জিভের ওঠানামা অনুযায়ী, যেখানে উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য, নিম্ন স্বরধ্বনি এবং নিম্ন মধ্য। ক্লাস কেমন লাগছে একটু জানাবে। তোমাদের কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কিনা সেটা জানাবে, তোমরা কি ধরনের ক্লাস চাইছো সেটাও জানাবে। ঠিক আছে,
আর জিভের যেটা আমরা অগ্রপশ্চাৎ বললাম, সেখানে তিনটে ভাগ আমরা পেলাম, সম্মুখ, পশ্চাৎ আর কেন্দ্রীয়। যাক, এতক্ষণ ধরে আমরা জিভের ওঠা নামা এইসব নিয়ে পড়াশোনা করলাম। এবার হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ মানে কি? আমাদের ঠোঁট, তার নিচের অংশটা, তাই তো, থুতনি। তো এই যে ওষ্ঠ, আমরা যখন কোনো ধ্বনি বা বর্ণ উচ্চারণ করি, কোনোটাতে কি হয়, ওষ্ঠটা খুব কুঞ্চিত হয়, মানে মুখটা দেখবে আমাদের সরু হয়ে উচ্চারণ করে, মানে ওই জায়গাটা কুঁচকে যায়, ওই থুতনির জায়গাটা কুঁচকে যায়। আর কোনোটা প্রসারিত হয়, মানে চওড়া হয়ে যায়। কিভাবে? যেমন দেখো, হস্যই এ আর হচ্ছে এ, হস্যই এ আর এ। প্রসারিত স্বরধ্বনি কি না, যে স্বরধ্বনি গুলো উচ্চারণ করতে গেলে, তাহলে প্রসারিততে আমরা কি পড়ব? প্রসারিততে পড়ছি যে যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে উচ্চারণ করলে কি হবে না, আমাদের ওষ্ঠ দুপাশে ছড়িয়ে যায়, তাকে আমরা বলছি প্রসারিত স্বরধ্বনি, তাই তো। হস্যই এ, দেখো আমরা মুখটা খুলে উচ্চারণ করছি, সব এগুলো কি হচ্ছে, আমাদের ওটা ছড়িয়ে যাচ্ছে। প্রসারিত স্বরধ্বনিতে স্বরধ্বনিগুলো ওষ্ঠটা দুপাশে ছড়িয়ে যায়। আর একটা হলো কুঞ্চিত স্বরধ্বনি। কুঞ্চিত স্বরধ্বনি হলো, কুঞ্চিত স্বরধ্বনি হচ্ছে হস্য ও আর অ। কি হচ্ছে, আমাদের ওষ্ঠটা, যে স্বরধ্বনি উচ্চারণ করলে ওষ্ঠটা গোলাকৃতি হয়ে যায়। তাহলে কুঞ্চিত অর্থাৎ কি না, যে স্বরধ্বনি উচ্চারণ করলে, স্বরধ্বনি উচ্চারণ করলে কি হচ্ছে, ওষ্ঠ গোলাকৃতি হয়ে যায়। ওষ্ঠ গোলাকৃতি হয়, তাকে বলছে কুঞ্চিত স্বরধ্বনি। দেখবে অ, হস্য, দেখবে কুঁচকে যাচ্ছে, ও, তাহলে এগুলো হলো কুঞ্চিত স্বরধ্বনি। ওকে। আর এবারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মুখ বিবরের ভিতরকার একটা শূন্য স্থানের পরিমাণ অনুযায়ী স্বরধ্বনির শ্রেণী বিভাগ। সেটা আবার কি? সেটা হচ্ছে এটাই, আমরা যখন মুখটা খুলি, একটা জিনিস খেয়াল করবে, আমরা যখন মুখটা খুলি কখনো বেশি হাঁ করি, কখনো কম হাঁ করি। এটা হলো সেই শ্রেণী বিভাগটা, যখন কি হচ্ছে, বেশি পরিমাণে আমরা হাঁ করছি, আবার কম পরিমাণে আমরা হাঁ করছি। যেমন সংবৃত স্বরধ্বনি। আচ্ছা, সংবৃত স্বরধ্বনিটা কি? এই স্বরধ্বনি উচ্চারণ করলে মুখবিবর কিছুটা সংকুচিত হয়। এই স্বরধ্বনি উচ্চারণ করলে, উচ্চারণকালে কি হয়, মুখবিবর মানে মুখের ভিতরের অংশটা, মুখবিবর সংকুচিত হয়। ঠিক আছে, সংকুচিত হয় কিছুটা। তাহলে এটাকে আমরা বলছি হস্যই আর হস্য। দেখো সংকুচিত হচ্ছে মুখটা। আর এটা গেল সংবৃত। অর্ধ সংবৃত মানে মানে মুখটা একেবারে বন্ধ ছিল সংবৃততে। অর্ধ সংবৃত তুমি একটুখানি খুলছো, সংবৃততে যতটা বন্ধ করে রেখেছিলে তার থেকে একটু খুলছো। এক্ষেত্রে কি হচ্ছে, অর্ধ সংবৃততে খানিকটা জিভটা 2/3 খোলো, চোয়ালটা খানিকটা খুলছি, এ ও, চোয়ালটা কিছুটা খুলে উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, কিছুটা খুলে উচ্চারিত হচ্ছে অর্ধ সংবৃততে। এবার হচ্ছে বিবৃত স্বরধ্বনি। বিবৃত স্বরধ্বনি কি
মুখটা একেবারে খুলে উচ্চারণ করছি। অর্ধ সংবৃতর মধ্যে তাহলে কি পড়ছে? এ আর ও। বিবৃত মানে পুরোটা খুলে দিচ্ছি, মুখটা জোরে। আমরা যখন বড় করে হাঁ করি, বলে না বড় করে হাঁ করো, তো হাঁটা খাওয়ার সময় তো যখন বড় করে হাঁ করি সেটা কি হবে? আ। দেখো মুখটা কতটা খুলে উচ্চারণ করতে হচ্ছে, তাই না? আ। তো এটাকে আমরা বলছি বিবৃত স্বরধ্বনি। মুখটা অনেকটা মুখ খুলে উচ্চারিত হয় যে স্বরধ্বনি, তাকে আমরা বলছি কি? বিবৃত স্বরধ্বনি। তাকে আমরা বলি বিবৃত। আর একটা হলো অর্ধ বিবৃত। আমরা যতটা বিবৃতর বেলা মুখটা খুলেছিলাম, অর্ধ বিবৃততে ততটা খুলছি না, তার থেকে একটু কম খুলছি। তাহলে বিবৃততে আমরা যতটা হাঁ করেছিলাম, অর্ধ বিবৃততে তার থেকে অতটা না হাঁ করলেও একটু কম হাঁ করছি। সেটা কি হবে? অ আর এ। অ আর এ। ঠিক আছে? তাহলে এগুলো হলো অর্ধ বিবৃত স্বরধ্বনি। তাহলে এই হচ্ছে তোমাদের স্বরধ্বনির শ্রেণী বিভাগ। এবার এই যে জায়গাটা আমরা পড়বো স্বরধ্বনির শ্রেণী বিভাগে, এবার আমি একটা কথাই প্রথমেই বলেছি, দেখো এতগুলো ভাগ তো মনে রাখাটা খুব ডিফিকাল্ট। যখন পরীক্ষার হলে গুলিয়ে যাবে, ধরো সম্মুখ স্বরধ্বনির উদাহরণ, পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ এইভাবে যখন দিয়ে দেবে, বিষয়টা মনে রাখাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে এই ধরনের প্রশ্ন এলে আমরা কি করব? আমরা একটা ছক কেটে নেব। ছকটা কিভাবে হবে দেখো সবাই। এটা যদি আমরা খাতায় করে নিই, তাহলে আমাদের যাই প্রশ্ন দিক না কেন, এই জায়গা থেকে আমরা সহজেই উত্তরটা দেখে লিখে দিতে পারবো, এবং উত্তরটাও কি হবে? একদম কারেক্ট হবে। ঠিক আছে? তাহলে এটা করবার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ছক, যে ছকটা ঠিক এইভাবে থাকবে। ঠিক আছে? ছকটা এইভাবে থাকলো। তাহলে এটা করে প্রথমে এই ভালো করে সবাই দেখে নেবে ছকটা আমি কি করছি। দেখো আমরা যখন প্রথম পড়লাম সেখানে কি ছিল? প্রথমে ছিল উচ্চ মধ্য স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি আর নিম্ন স্বরধ্বনি, এই ভাগটা ছিল। তো যাকগে, আমরা কি করব? এখান থেকে এই লেখাটা লিখে নেব, হস্যই হস্যৌ, এ, তারপরে হচ্ছে ও, তারপরে লিখবো এ, অয় জফলা আকার, আর এখানটা লিখবো অ, আর মধ্যিখানটায় লিখবো, ঠিক এই মধ্যিখানে লিখবো আ। এবার এটা লেখার, এই লেখাটা কিন্তু খুব মানে মনে রেখে কেয়ারফুলি তোমাদেরকে লিখে নিতে হবে। যখনই আমাদের এই লেখাটা হয়ে গেল, এবার আমাদেরকে কি কাজ? দেখো হস্যই আর হস্যৌ, এটা হচ্ছে, এটা খেয়াল রেখো যে এটা হচ্ছে তোমার উচ্চ স্বর। সরি, এটা হলো উচ্চ স্বর। তাহলে হস্যই এবং হস্য, তার মানে হস্যইটাও কি হচ্ছে? উচ্চ স্বর, মানে উচ্চ স্বরধ্বনি। পড়েছিলাম, মনেই আছে। এ আর ও হচ্ছে উচ্চ মধ্য, আশা করি মনে আছে। এ আর ও হচ্ছে উচ্চ মধ্য, তাহলে এখানে লিখে নেব উচ্চ মধ্য। এবার হচ্ছে এ আর অ, এটা হলো নিম্ন মধ্য, নিম্ন মধ্য, অটাও তাই নিম্ন মধ্য। মনে করে দেখো, আ ছিল নিম্ন স্বরধ্বনি, কারণ জিভটা একদম নিচের দিকে, নিম্ন স্বরধ্বনি এটা। তার কারণ ছিল যে আটাকে আমরা দেখেছি যে একদম জিভটাকে নিচের দিকে নামিয়ে উচ্চারণ করতে হচ্ছে, তাহলে সেই জন্য আ হচ্ছে অলওয়েজ নিম্ন স্বরধ্বনি। তাহলে হ্রস্বই এ, ঠিক এইভাবে লিখলে হস্যই আর হস্যৌ উচ্চ স্বর, তারপরেই আসবে উচ্চ মধ্য এ আর ও, তারপরেই আসছে
অয়ে জফলা আকার আর অ সেটা হলো নিম্ন মধ্য এবং আটা হলো নিম্ন স্বরধ্বনি। এটা ছিল জিভটাকে আমরা ওঠানামা করালাম। এবারে আমরা কি করব, জিভটাকে সামনে যাব, জিভটাকে পিছনে যাব। জিভটাকে যখন আমরা সামনে যাচ্ছি একটা জিনিস খেয়াল রাখো, জিভটাকে আমরা যখন সামনে যাচ্ছি তখন আমরা কি করছি, সেটাকে আমরা কি বলি, সেটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, আর একটাকে বলছি পশ্চাৎ স্বরধ্বনি, তাই তো? সম্মুখ স্বরধ্বনি হচ্ছে হর্ষই আর এ, হর্ষই আর এ আর এ, অর্থাৎ এই যে তিনটে ভাগ, খেয়াল করে দেখো এই যে তিনটে ভাগ, এই তিনটে হর্ষই এ আর এ, হর্ষই এ আর এ, তিনটেই হচ্ছে সম্মুখ। জিভটাকে আমরা কি করছি, সামনের দিকে নিয়ে আসছি, সরি দাঁড়াও, আচ্ছা এটা হলো সম্মুখ, তাই তো? এটা হচ্ছে সম্মুখ। তাহলে এটা যদি সম্মুখ হয় তাহলে হর্ষ ও আর অ, এটা কি হবে, তাহলে এটা হবে পশ্চাৎ বা প্রসারিত। তাহলে হর্ষ ও আর অ এটা হচ্ছে পশ্চাৎ হয়ে গেল। আর আ কে আমরা কি পড়েছিলাম, আ ছিল কেন্দ্রীয়, তাহলে আ যেমন একদিকে নিম্ন স্বরধ্বনি, আবার তেমনি হচ্ছে আ আবার কেন্দ্রীয় স্বরধ্বনি, আবার এই আকেই আমরা পড়বো বিবৃত স্বরধ্বনি হিসাবে। ভালো করে দেখো, আ হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি, আবার এই আই হচ্ছে নিম্ন স্বরধ্বনি। আচ্ছা এবারে আমরা বলছি, দেখো আমাদের যে ওষ্ঠ আছে সেটাকে আমরা কুঁচকে দিচ্ছি, সেখানে কি হচ্ছে, এই যে হর্ষই এ আর এ, একটা থাকছে কি কুঞ্চিত, একটা হচ্ছে প্রসারিত। হর্ষই দেখো মুখটা খুলে উচ্চারণ করছে এ, দেখো এ, এটা হচ্ছে ওষ্ঠ, ওষ্ঠটা এখানে কিন্তু কুঁচকে নেই, এটা কি হচ্ছে তাহলে, এটা তাহলে হচ্ছে প্রসারিত স্বরধ্বনি, তাই তো? এটা হলো প্রসারিত। আর এই যে হর্ষ ও আর অ এটা হচ্ছে কুঞ্চিত, দেখো এখানে কি হচ্ছে, এটা তো ওষ্ঠের শ্রেণী বিভাগ, এটা কিন্তু কি হচ্ছে, কুঁচকে যাচ্ছে, এই তিনটে হচ্ছে কুঞ্চিত, ঠিক আছে? কুঁচকে দেখো উচ্চারণ হচ্ছে, হয়ে গেল। এবার লাস্ট যে ভাগটা আছে, যেখানে আমরা পড়েছিলাম সংবৃত, বিবৃত, অর্ধ সংবৃত আর অর্ধ বিবৃত, চারটে ছিল, ঠিক আছে? তাহলে সংবৃত কোনটা ছিল, যে আমাদেরকে মুখটা কি করতে হচ্ছে, সংকুচিত করে উচ্চারণ করতে হচ্ছে, তাই তো? আমাদের যে মুখ আছে সেটা সংকুচিত করে উচ্চারণ করতে হচ্ছে। তাহলে হর্ষই আর হর্ষ, এই যে হর্ষই আর হর্ষ, দেখো আমরা মুখ কিন্তু সবিশেষ খুলি না, তাহলে এটা হলো সংবৃত। এবার পরেরটা হচ্ছে এ আর হচ্ছে ও, এটাতে আমরা মুখটা এ ও কি হচ্ছে, অর্ধ সংবৃত, একটু মুখটাকে খুলেছি, একটু মুখটাকে খুলেছি, সেটা হলো এ, যেটাকে আমরা বলবো অর্ধ সংবৃত। আবার ও, এটাকেও আমরা একটুখানি খুলেছি, তাই জন্য এটাকে আমরা বলবো অর্ধ সংবৃত। ওকে, অর্ধ সংবৃত। আচ্ছা এখানে দেখো, তাহলে অর্ধ সংবৃত, এটা অর্ধ সংবৃত হয়ে গেল। এবার এ আর অ, এইটাই হচ্ছে, আমরা জানি আ হচ্ছে বিবৃত, বলার কিছুই নেই, আ হলো বিবৃত, তাহলে এ আর অ হচ্ছে অর্ধ বিবৃত, তো ইজি ব্যাপার। অর্ধ বিবৃত, যে আয়ের বেলা আমরা মুখটা বেশি করে খুলেছিলাম, আর এ আর অ এর বেলা কি হচ্ছে, মুখটাকে আমরা তুলনামূলক একটু যতটা খুলে ফেলেছিলাম আয়ের বেলা তার থেকে একটু কম খুলছি, ঠিক আছে? এটাকে আমরা বলছি অর্ধ বিবৃত। ওকে, সরি, অর্ধ বিবৃত, সেটা কোনটা, অ আর এ। তাহলে এইভাবে যদি আমরা ছকটা নিজেদের খাতায় লিখে ফেলি, বুঝে ব্যাপারটা বুঝি যদি, তাহলে আমাদের কিন্তু আর নম্বর পেতে কোনো সমস্যাই হবে না।
আমরা ইজিলি আনসার করতে পারবো। গতকালের প্রশ্ন ছিল প্রবাবলি ট, মূর্ধন্য ধ্বনি। তোমরা যে আনসার করেছো 1D বোধ হয়, আমি দেখলাম যতটুকু ঠিক আছে উত্তর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হোমওয়ার্ক যেটা ছিল অনেকেই সবারই কারেক্ট হয়েছে। এবার আজকের হোমওয়ার্কটা ভালো করে দেখো। প্রথমত আজকের ক্লাসটা খুব ভালো করে পড়বে, পড়ে উত্তর দেবে। এখানে বলছে নিচের মন্তব্যগুলোর মধ্যে কোনগুলি বা কোনটি অশুদ্ধ। প্রশ্নটা কিন্তু আগের দিনের বা এতদিন ধরে তোমাদের যে হোমওয়ার্ক গুলো করিয়েছি ততটা সহজ নয়। প্রথমত এটা ভালো করে পড়বে, পড়ে বলছে নিচের মধ্যে কোনটা অশুদ্ধ, ভুল আছে। নিচের 4টে অপশন আছে এখানে, তার মধ্যে কোনটাতে ভুল আছে সেটাতে এবার একটাতেও ভুল থাকতে পারে, দুটো অপশনের ক্ষেত্রেও ভুল থাকতে পারে, তিনটের ক্ষেত্রেও ভুল থাকতে পারে। এ বি সি ডি কোনটা উত্তর হবে সেটা বুঝে উত্তর করবে, ঠিক আছে? আজকে তোমাদের কেমন লাগলো ক্লাস সেটা অবশ্যই জানাতে ভুলো না। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, গুড নাইট। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।